মৃত্যুর মাধ্যমে আমাদের পরকালীন জীবন শুরু হয়। সেই মৃত্যু কার, কখন, কোথায়, কিভাবে হবে সে সম্পর্কে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করলে সেটাকে ভয় বলা হবে, তোমরা সেরকম আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার, সাবধান, মুসলমান না হইয়া কেউ কিন্তু মারা যাইবা না, মুসলমান না হয়ে কেউ কিন্তু কবরে আসবা না। কারণ মুসলমান হিসেবে যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিবে, মুসলমান হয়ে যে ব্যক্তি মৃত্যুর মুখোমুখি হবে, কবরে যাবে, সে সোজা জান্নাতে চলে যাবে। কবর থেকে তার জান্নাতের নাজ ও নিয়ামত ভোগ করা শুরু হয়ে যাবে। আর মুসলমান না হয়ে বেঈমান কাফের হয়ে যে দুনিয়া থেকে বিদায় নিবে, কবরে যাবে, সে জাহান্নামী হবে। কবর থেকে তার জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা দুইটা বিষয়ের কথা বলেছেন। এক নাম্বার, আল্লাহ তাআলাকে আমাদেরকে ভয় করতে হবে। দ্বিতীয়ত আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা মুসলমান না হয়ে মারা যাবে না। ভয় কেমন করতে হবে আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় অন্য কোনো সময় আলোচনা করব। আজকে আমি দ্বিতীয় বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মারা যাইবে না। আয়াতের এই অংশের মধ্যে দুইটা বিষয় আজকে আমাদেরকে বুঝতে হবে। এক নাম্বার হচ্ছে মুসলমান এবং মুসলমানিত্ব কি জিনিস, দুই নাম্বার হচ্ছে কার মৃত্যু কখন, কোথায়, কিভাবে হবে। মুসলমান এবং মুসলমানিত্ব কি জিনিস, এটার ব্যাখ্যা সংক্ষেপে যদি এতটুকু বলি, জিব্রাইল আমিন সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ও মুহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে খবর দাও। সরকারে দো আলম নবী তখন জবাব দিয়েছিলেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া ইতাইজ যাকাহ ওয়া তাসুমা রমাদানা ওয়া হাজ্জাল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে তুমি আল্লাহকে এই বলে স্বীকার করো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার রাসূল, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে তুমি নামাজ কায়েম করো, তিন নাম্বার তুমি যাকাত আদায় করো, চার নাম্বার তুমি রমজানের রোজা রাখো, পাঁচ নাম্বার তুমি হজ্জে বাইতুল্লাহ করো। তাহলে শুধুমাত্র কালিমা পড়লে কেউ মুসলমান হতে পারে না, বরং কালিমার সাথে অন্যান্য ইবাদত বন্দেগী লাগবে, তাহলে সে কি হতে পারবে, মুসলমান হতে পারবে। অথচ আমরা অনেকেই মনে করি যে কালিমা পরিচিত মুসলমান হয়ে গিয়েছি। আসলে বিষয়টা এমন নয়। কালিমা পড়ার নাম মুসলমানিত্ব নয়, কালিমা পড়ার নাম মুসলমানিত্ব নয়। মুসলমানিত্ব এমন কোন সিলের নাম নয় যে খতনা করেছে তো মুসলমান হয়ে গেছি, বিষয়টা এমন নয়। শুধু কালিমা পরিচিত মুসলমান হয়ে গিয়েছি, বিষয়টা এমন নয়। বরং কালিমা পড়ার দ্বারা কেবলমাত্র আমার মধ্যে ঈমান এনেছে। এই কালিমা একটা ভর্তি ফরমের মতো, কালিমা পড়ার মাধ্যমে ঈমানদার হিসেবে আল্লাহ তাআলার হিসাবের লিস্টে আমি আমার নাম লিখিয়েছি মাত্র। এখন আমাকে মুসলমানিত্ব অর্জন করতে হবে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী, নামাজ, রোজা ইত্যাদির মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? কালিমা পড়ার নাম ঈমানদারিত্ব, আর মুসলমানিত্ব আমাকে অর্জন করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন মুসলমান না হইয়া তুমি মারা যেও না, আর মুসলমানিত্ব অর্জন হবে। মুসলমান বুয়াদ গরদান নেহাদান,
পূর্ণাঙ্গ আল্লাহ তাআলার কাছে নিজেকে আত্মসমর্পণ করার নামই হচ্ছে মুসলমানিত্ব। আর কমপ্লিটভাবে নিজেকে আল্লাহ তাআলার বিধানের কাছে যদি আমি কমপ্লিটভাবে আত্মসমর্পণ করে দিতে পারি, নিজেকে ন্যস্ত করতে পারি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আনিত বিধান পরিপূর্ণরূপে আমি মানতে পারি, তাহলে আমি আমার মধ্যে মুসলমানিত্ব আনতে পারবো, আমি মুসলমান হতে পারবো। আর যদি এটা করতে না পারি, নিজেকে মুসলমান বলতে পারবো না, ইমানদার বলতে পারবো। মুসলমানিত্ব আর ইমানিত্বের মধ্যে পার্থক্য আছে। আজকে আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না, নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, এটার নাম মুসলমানিত্ব নয়। আজকে তো আমরা এমন হয়ে গেছি যে আমাদের মধ্যে মুসলমানিত্ব কয়জনের মধ্যেই বা আছে। আমরা নিজেদেরকে জন্মসূত্রে বলে মুসলমান দাবি করি। যদি মুসলমান বাবা মার ঘরে জন্ম না নিতাম কিন্তু আমরা মুসলমান হতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে মুসলমানিত্বের গ্রাণ আমাদের মধ্যে পাওয়া যায় না। মুসলমানিত্বের গ্রাণ আমাদের মধ্যে আনতে হবে, তাহলে আমরা পূর্ণাঙ্গরূপে মুসলমান হতে পারবো। আজকে আমাদের আমল আখলাক স্বভাব চরিত্র দেখলে আমাদেরকে মুসলমান বলে মনে না হয় না, কিন্তু পূর্বেকার জামানার মুসলমানদেরকে দেখলে, তাদের স্বভাব চরিত্র আমল আখলাক দেখলে কাফের পর্যন্ত মুসলমান হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের স্বভাব চরিত্র, আমাদের আমল আখলাক আজকে এমন হয়ে গিয়েছে, আমাদেরকে দেখলে কাফের মুসলমান হওয়ার তো দূরের কথা, মুসলমান পিতার ঘরে জন্ম নেওয়া অনেক মুসলমান নামধারী ব্যক্তি কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ হয়ে যাচ্ছে। আমাদেরকে দেখলে কাফের বেঈমান মুসলমান হচ্ছে না, বরং আমাদেরই মুসলমান পিতার ঘরে জন্ম নেওয়া অনেক নামধারী মুসলমান আজকে কাফের, বেঈমান, নাস্তিক হয়ে যাচ্ছে। কারণ আজকে আমাদের মধ্যে মুসলমানিত্ব আমরা পরিপূর্ণরূপে ঢুকাইতে পারি নাই। আর এই হালতেই যদি দুনিয়া থেকে আমরা বিদায় নিই, তাহলে আমাদের অবস্থা কি হবে? মাইকেল এইচ হার্ট দি 100 নামক একটি জীবনী গ্রন্থ লিখেছেন। আমরা অনেকেই এটার বাংলা অনুবাদ পড়েছি। সেখানে তিনি পৃথিবী বিখ্যাত 100 মনীষীর জীবনী স্থান দিয়েছেন, লিখেছেন। সেই মনীষীদের মধ্যে সর্বপ্রথম যার জীবনী লিখেছেন তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। তাকে একবার কেউ একজন জিজ্ঞাসা করেছে যে আপনি আপনার দি 100 নামক কিতাবের মধ্যে 100 মনীষীর জীবনী দিয়েছেন, লিখেছেন, সেখানে আপনি 1 নম্বরে মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী লিখেছেন, কিন্তু আপনি মুসলমান হন না কেন? তখন মাইকেল এইচ হার্ট জবাব দিয়েছিল যে আমি তো আমার কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী লিখে প্রথম স্থান দিয়েছি। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক, জীবন চরিত্র ইত্যাদি দেখে তাকে প্রথম নম্বরে এনেছি। কিন্তু বর্তমান জামানার মুসলমানদেরকে দেখলে আমি তাদেরকে মুসলমান মনে করি না, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের সাথে তাদের আদর্শের মিল আমি পাই না। মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথী সঙ্গী সাহাবায়ে কেরামের আদর্শের সাথে তাদের আদর্শের মিল আমি পাই না। এই কারণে আমি আর আজকে ইসলাম ধর্ম গ্রহণ করতে আমার মনে চায় না। আসলে বাস্তবে আজকে আমাদের স্বভাব চরিত্র, আমল আখলাক, আজকে আমাদের চলাফেরা, কথাবার্তা কেমন যেন হয়ে গিয়েছে যে আমাদের মধ্যে মুসলমানিত্বের গ্রাণ পাওয়া যায় না। আমি ব্যবসা করি তো ব্যবসার মধ্যে ধোঁকাবাজি করি, আমি চাকরি করি তো চাকরির মধ্যে ধোঁকাবাজি করি, যতটুকু প্রাপ্য হক আদায় করে চাকরি করা দরকার ততটুকু করি না। অনুরূপভাবে আমি নামাজ পড়ি, কোনো মতে এসে সেজদাটা, কপালটা জমিনে ঠেকিয়ে নামাজ থেকে বের, মসজিদ থেকে বের হয়ে যাই। আমি কথাবার্তা বলি, আমার কথাবার্তার মধ্যে ফাহিশা কথাবার্তা, দুর্গন্ধযুক্ত কথাবার্তা পাওয়া যায়। আমার চলাফেরা সব ক্ষেত্রে আজকে ইহুদি খ্রিস্টানদের কালচার পাওয়া যায়। যেহেতু আমার মধ্যে আজকে নবীজির কালচার পাওয়া যায় না, নবীজির আদর্শ মডেল পাওয়া যায় না, সেই কারণে আজকে আমাদেরকে দেখে কাফের, বেঈমানরা মুসলমান হয় না। অথচ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওনাকে দেখে 90,000 হিন্দু মুসলমান হয়ে গিয়েছে, কারণ ওনাদের মধ্যে সাহাবায়ে কেরামের আদর্শ নমুনা ছিল। এই জন্য ঈমান আনার নাম মুসলমানিত্ব নয়। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। আমরা মুসলমান, নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, কিন্তু আমাদের মধ্যে মুসলমানিত্ব নাই। আমাদের দিলের মধ্যে ঈমান আছে, কিন্তু ঈমানের মধ্যে পূর্ণতা না। আমাদের দিলে ঈমান আছে
কিন্তু ঈমানের যে জোশ, যে জজবা, ঈমানের যে শক্তি, সেটা আজকে আমাদের মধ্যে নাই। যে কারণে 313 জন সাহাবী, ওনাদের মধ্যে ঈমানের জোশ, ঈমানের জজবা, মুসলমানিত্ব থাকার কারণে 1000 কাফের মুশরিকের বিরুদ্ধে বদর প্রাঙ্গণে যুদ্ধ করে তারা বিজয় লাভ করেছিলেন। আর আজকে 150 কোটিরও বেশি মুসলমান পৃথিবীতে আছে, কিন্তু আজকে এই মুসলমান কোনো ভূখণ্ডে তারা নিজেদের স্বাধীন মতো ধর্মীয় তাদের যে অনুশাসন সেটা মেনে চলতে পারে না। এর একমাত্র কারণ আমাদের মধ্যে সাহাবাওয়ালা ঈমান নাই। তাই মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা যেহেতু বলেছেন মরার আগেই মুসলমান হতে হবে, তাই মরার আগে আমাদেরকে মুসলমান হতে হবে। কিন্তু কখন, কার মৃত্যু কখন আসবে কেউ কি জানে? তো মরার আগে আমাদেরকে কখন মুসলমান হতে হবে? আল আন, এখনই আমাদেরকে মুসলমানিত্ব হতে হবে, মুসলমানিত্ব গ্রহণ করতে হবে। সাইয়্যিদুনা ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে নিয়ে বললেন, ক্বালা লাহু রাব্বুহু আসলিম। আল্লাহ তাআলা সাইয়্যিদুনা ইব্রাহিমকে বললেন, ও ইব্রাহিম, তুমি মুসলমানিত্ব গ্রহণ করো, মুসলমান হয়ে যাও। আসলিম, তুমি মুসলমান হয়ে যাও। আল্লাহ তাআলা এই কথা বলার সাথে সাথেই সাইয়্যিদুনা ইব্রাহিম ডাক দিয়ে বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইয়া রাব্বাল আলামিন, আমি আপনার সন্তুষ্টির জন্য এখনই মুসলমান হয়ে গেলাম। আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য মুসলমান হয়ে গেলাম। তাহলে আল্লাহ তাআলা ওনাকে মুসলমান হতে বলতে দেরি হয়েছে, কিন্তু সাইয়্যিদুনা ইব্রাহিম আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে মুসলমানিত্ব গ্রহণ করতে দেরি করেন নাই। তাই আমাদেরকে আজকের এই মজলিস থেকেই আমরা সিদ্ধান্ত নিতে হবে যে আমরা মসজিদ থেকে বের হওয়ার আগেই নিজেদেরকে মুসলমান হিসেবে যেহেতু দাবি করি, পূর্ণাঙ্গ মুসলমানিত্ব নিয়েই আজকে আমরা মসজিদ থেকে বের হব। রাজি আছি না ইনশাআল্লাহ? কারণ কার মৃত্যু কখন হবে কেউ জানে না। আমাদের কাউকে যদি বলা হয়, ভাই নামাজ পড়েন না কেন, রোজা রাখেন না কেন, দাড়ি রাখেন না কেন, মসজিদে আসেন না কেন, দান সদকা করেন না কেন, কোরআন তেলাওয়াত করেন না কেন, জিকির করেন না কেন, আলেম ওলামাদের দরবারে যান না কেন, আমরা অনেক ভাই জবাব দিয়ে থাকি, হুজুর এখনো তো বয়স হয় না, একটু বয়স হোক, সবে মাত্র বিয়ে করেছি, একটু অবসর নিয়ে লই, বুড়ো হয়ে লই, তখন একবারে গাট্টি গুট্টা নিয়ে মসজিদে চলে আসবো। আরে ভাই, আপনাকে বলতে চাই, আপনি যে বুড়ো হবেন এরকম কোনো চান্স আছে নাকি? আপনি যে অবসর পাওয়া পর্যন্ত হায়াত পাবেন এরকম কোনো সুযোগ তো আপনার জন্য রাখা হয় নাই। যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু নামক অলঙ্ঘনীয় বিধান চলে আসতে পারে। এই জন্য মুহতারাম হাজরিন, গত 1.5 সপ্তাহ পূর্বে, 1 সপ্তাহ পূর্বের ঘটনা আপনারা অনেকেই জানেন। ঢাকার সেই আনুশকা এবং দেহান নামক 2 যুবক যুবতীর ঘটনা আপনারা অনেকেই শুনেছেন। এই 2 যুবক যুবতী অবৈধ মেলামেশায় লিপ্ত হয়েছে। আর এই অবৈধ মেলামেশায় লিপ্ত থাকা অবস্থায় যুবতী আনুশকার মৃত্যু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কত বড় ভয়ঙ্কর মৃত্যু কল্পনা করতে পারবেন না। সরকারে দু আলম নবী বলেছেন, যে ব্যক্তি জিনায় অপকর্মে লিপ্ত হয়, অপকর্মে লিপ্ত থাকা অবস্থায় তার রূহ থেকে ঈমানটা উড়ে বাতাসে উঠতে থাকে, ঈমানটা তার দেহ থেকে বের হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত সে অপকর্মে জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত ঈমান তার দেহের ভিতরে থাকে না, সে বেঈমান অবস্থায় অপকর্ম করতে থাকে। অতঃপর যখন সে অপকর্ম থেকে বিরত হয়, তখন ঈমানটা তার দেহের ভিতরে আবার ফিরে আসে। আপনারা একটু বলুন তো দেখেন, ওই যে নারী অনুষ্কা দেহানের সাথে অপকর্মে লিপ্ত হয়েছে আর রক্তক্ষরণ অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বলেন সে কি ঈমানের হালতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে? নাউযুবিল্লাহ, বুখারী মুসলিমের হাদিস। ওই ব্যক্তির ঈমান তখন তার দেহে ছিল না, বাতাসে উঠতেছিল, আর এমন অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এমন মেয়ের মৃত্যু, এটা কি স্বাভাবিক মৃত্যু না ভয়ঙ্কর মৃত্যু? কথা বলেন। আল্লাহ না জানে, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন কবরের জগতে তার অবস্থাটা এখন কি হালতে আছে। একটু চিন্তা করে দেখুন, এই যে মেয়ের মৃত্যু হয়েছে, মেয়ের মৃত্যুর পিছনে কারা দায়ী? মেয়েকে দেহান ফোন দিয়েছে, আমার বাসায় আসো, মেয়ে আসতে রাজি হয়ে গেল। মেয়ে তার মার কাছে অনুমতি চেয়েছে, মাও তাকে অনুমতি দিয়েছে। কেমন মা মেয়েকে একা একা অপর পর পুরুষের বাসায় যাওয়ার অনুমতি দেয়? মেয়ে পর পুরুষের বাসায় আসলো, খালি বাসার 2 জন শয়তানের চক্রান্তে অপকর্মে লিপ্ত হয়ে গেল। এই সমাজটা আজকে একটা ভঙ্গুর সমাজে পরিণত হয়ে গেল। আজকে আমরা গ্রুপ স্টাডির নামে আজকে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা একাকী ছেড়ে দিই। একাকী কার বাসায় যায়?
কার সাথে সময় কাটায়, স্কুলের পর সে কোথায় ঘোরাঘুরি করে, কোন পার্কে কার হাত ধরে ঘোরাঘুরি করে, আমরা সেই খোঁজ খবর রাখি না। আজকে আমার ছেলে সন্ধ্যার পরে কোথায় থাকে, কি করে, সেই খবর আজকে আমরা রাখি না। কথা বলেন ঠিক কিনা? অথচ 20-50 বছর 30 বছর পূর্বের আগের আমরা সকলেই সাক্ষী দিব। সন্ধ্যার পরে কোনো ছেলে মেয়ে ঘরের বাইরে থাকতে পারতো না। যদি থাকতো সাথে সাথে মা বাবা তাকে খোঁজ করে বের করে ঘরে নিয়ে আসতো। কিন্তু আজকে রাত চলে যায়, দিন চলে যায়, ছেলে মেয়ে ঘরের বাইরে অবস্থান করতেছে, মা বাবার এই নিয়ে কোনো পেরেশানি নাই। আজকে এক দেহান অনুষ্কার ঘটনা পত্রিকায় এসেছে, এরকম হাজারো দেহান অনুষ্কা অপকর্মে লিপ্ত আছে। কথা বলেন ঠিক কিনা? তাই আমরা একটু সচেতন হতে হবে, আমাদের ছেলে মেয়েদেরকে আদর্শ শিক্ষা দিতে হবে। আজকে এইভাবে স্বাধীনতার নামে মেয়েদেরকে আজকে আমরা রাস্তায় বের করে দিচ্ছি। আরে ওই যে 10 মিনিট স্কুলের মামুন স্যার নামে একজন লোক আছে, সেই বলতেছে যে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে রাত কাটাবা না, এই কাটাবা না। এটা কি সম্ভব? এটা তো সম্ভব। এটা তুমি ইজি ভাবে নাও, তুমি এটা কঠিন ভাবে কেন নিচ্ছ? তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে রাত কাটাও, কোনো সমস্যা নাই। তাদের এই উস্কানিতে যদি আজকে এই অনুষ্কা মারা যায়, তাহলে 10 মিনিট স্কুলকে কেন বন্ধ করা হবে না? সেই মামুনকে কেন গ্রেপ্তার করা হবে না? হোলি আর্টিজেনে হামলা হয়েছে, সেখানে কারণ দেখানো হয়েছে জাকির নায়েকের একটা উগ্র বক্তব্য শুনে তারা এখানে হামলা করেছে, তারা জঙ্গিবাদে লিপ্ত হয়েছে। এই কারণে জাকির নায়েকের টিভি চ্যানেল এখানে বন্ধ করে দেওয়া হয়েছে, সব কিছু সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। সরকার বন্ধ করেছে, কেন না করেছে ব্যাপারে আমি কোনো কথা বলবো না। এ একটা ছুতো দেখায় যদি সেখানে বন্ধ করে দিতে পারে, তাহলে যাদের উস্কানিতে এই ধরনের নারীরা রাতকে রাত পর পুরুষের সাথে থাকে, জেনায় বেবিচারে লিপ্ত হয়, ধর্ষণের শিকার হয়, তাদেরকে কেন গ্রেপ্তার করা হবে না? তাদের স্কুলগুলো কেন বন্ধ করে দেওয়া হবে না? আজকে জঙ্গিবাদের স্লোগান মাদ্রাসার মধ্যে আমরা খুঁজতে যাই, আজকে বিভিন্ন অপরাধের কথা আমরা মাদ্রাসার মধ্যে পাইলে মাদ্রাসা বন্ধ করে দেওয়ার স্লোগান তুলি, কিন্তু হাজারো ধর্ষণ ঘটনা স্কুল কলেজের ইউনিভার্সিটির ছাত্ররা করতেছে, সেগুলো বন্ধের ঘোষণা কেন আসে না? এজন্য মোহতারাম হাজরিন, নিজেদেরকে সচেতন হতে হবে, নিজেদের ছেলে মেয়েদেরকে ওইভাবে গড়ে তুলতে হবে। কারণ আজকে আমরা তো জানি না একজন মেয়ের সতীত্বের কত দাম। একটা মেয়ের যখন দুর্ঘটনা এলাকার মধ্যে রটিয়ে যায়, ওই মেয়েকে বিয়ে দেওয়া আজকে অনেকটা অসম্ভব হয়ে যায়। ছেলে হাজারো দোষ করলে তার কোনো সমস্যা হয় না, কিন্তু একটা মেয়ের সামান্য দোষ বিয়ের আগে প্রকাশ পেলে ওই মেয়ের বিয়ে দিতে খবর হয়ে যায়। এই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে আমরা হেফাজত করার চেষ্টা করবো। রাজি আছেন ভাই ইনশাআল্লাহ? বলতেছিলাম, কার মৃত্যু কখন আসবে এটা আমরা কেউ জানি না। এই জন্য ঈমান যাতে আমাদের ভিতরে চলে আসে, মৃত্যুর আগে যেন আমরা পূর্ণ মুসলমানিত্ব গ্রহণ করতে পারি, সেই চেষ্টা আমাদেরকে গ্রহণ করতে হবে। কোন ব্যক্তি যদি পূর্ণ ঈমানের সাথে মুসলমানিত্বের সাথে মৃত্যুবরণ করে, হাদিসের মধ্যে আছে মৃত্যুর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখের সামনে জান্নাতকে এইভাবে তুলে ধরেন, জান্নাতের নাজ ও নিয়ামতের দৃশ্য দেখতে দেখতে ওই ব্যক্তি কালিমা পড়ে হাসতে হাসতে মৃত্যুবরণ করে আল্লাহর সান্নিধ্যে চলে যায়, সাথে সাথে সে জান্নাতের ভিতরে চলে যায়। আর কোন ব্যক্তি যদি মুসলমান না হয়ে মারা যায়, কাফের বেঈমান হয়ে মারা যায়, মৃত্যুর পূর্বে একজন ফেরেশতা তার চোখের সামনে জাহান্নামের ভয়ঙ্কর দৃশ্য তুলে ধরে। জাহান্নামের এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সে ভয়ে আঁতকে উঠে পায়খানা করে দেয়, দাঁত মুখ চিপায় বন্ধ করে দেয়। এত ভয়ঙ্কর দৃশ্য দেখে সে কালিমা না পড়ে এই ভয়ঙ্কর অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে জাহান্নামে চলে যায়। তার মৃত্যুটা কত ভয়ঙ্কর সেটা কল্পনা করে দেখুন মোহতারাম হাজরিন। তাই আমাদের সবাইকে মৃত্যুর আগে মুসলমান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর আগে যদি আমরা মুসলমান না হতে পারি, তাহলে আমাদের এই মৃত্যু হওয়ার সাথে সাথে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। মোহতারাম হাজরিন, এই জন্য মৃত্যু এটা এমন এক অলঙ্ঘনীয় বিধান যে মৃত্যুর স্বাদ সবাইকে আস্বাদন করতে হবে। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু এমন এক পাত্রের নাম, এমন এক গ্লাসের নাম যে গ্লাস থেকে প্রত্যেকটা মানুষকে পানি পান করতে হয়। কবর এমন এক ঘরের নাম যে ঘরের ভিতরে প্রত্যেক মানুষকে প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ
فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সে মানব হোক দানব হোক, জিন হোক, ইনসান হোক, ফেরেশতা হোক, যে হোক না কেন, যার দেহের ভিতরে প্রাণ আছে, সে যে হোক না কেন, তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আর কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের প্রতিদান, তোমাদের প্রাপ্য পরিপূর্ণরূপে বুঝিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, সেই হবে সফল কাম। আর যাকে জান্নাত থেকে দূরে রাখা হবে, জাহান্নামে প্রবেশ করানো হবে, তার মতো হতভাগা আর কেউ হতে পারে না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার নাজ ও নিয়ামত দেখে, দুনিয়ার এই ভোগ বিলাসিতা দেখে তুমি ধোঁকায় পড়ে যেও না। কেননা এই দুনিয়ার নাজ ও নিয়ামত, এই ক্ষণস্থায়ী জিন্দেগির ভোগ বিলাস, এটা তো সামান্য একটা ভোগ বিলাস। এই ভোগ বিলাসের পেছনে পড়ে চিরস্থায়ী জান্নাতের নাজ ও নিয়ামতকে তুমি ভুলে যেও না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার পার্থিব এই জীবন, এটা তো সামান্য ভোগ বিলাস ছাড়া, ভোগ বিলাসের ধোঁকা ছাড়া আর কিছুই নয়। এই জন্য মোহতারাম হাজিরিন, মৃত্যু এই বিধান আমাদেরকে সবাইকে গ্রাস করবে। আজকে যারা নাস্তিক, যারা কবরকে অস্বীকার করে, যারা কবরে আযাবকে অস্বীকার করে, হাসরের ময়দানকে যারা অস্বীকার করে, আল্লাহকে যারা অস্বীকার করে, তারাও কিন্তু মৃত্যুকে বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুকে সবাই বিশ্বাস করে, সে আস্তিক হোক আর নাস্তিক হোক, সবাই মৃত্যুর কথা স্বীকার করে। সবাই জানে যে আমাদের পূর্বে কত হাজারো লক্ষ কোটি মানুষ এসেছে, কেউ কিন্তু দুনিয়ার হায়াতে বেঁচে নাই। হয়তো কেউ একটু বেশি হায়াত পেয়েছে, কেউ একটু কম পেয়েছে, কিন্তু সবাইকে মৃত্যু নামক অলঙ্ঘনীয় এই নিশ্চিত বিধানের দিকে তাকে ধাবিত হয়েছে। এই মৃত্যুর যন্ত্রণা সবাইকে ভোগ করতে হয়েছে। এই জন্য মোহতারাম হাজরিন, মৃত্যু থেকে যদি আপনি পলায়ন করতে চান, মৃত্যু থেকে পলায়ন করা কখনো সম্ভব নয়। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে চাচ্ছ, এই মৃত্যু থেকে তোমরা পলায়ন করার সুযোগ পাইবা না। মৃত্যু তোমরা যেখানেই থাকো না কেন, তোমাদেরকে পাকড়াও করবে, তোমাদের সাথে গিয়ে সাক্ষাৎ করবে। ফাইন্নাহু মুলাকীকুম, তোমাদের সাথে মৃত্যু এসে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অতঃপর তোমাদেরকে দৃশ্য অদৃশ্যের মালিক আল্লাহ তাআলার সামনে তোমাদেরকে পেশ করবে, তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, দুনিয়াতে তোমরা যে কাজ করেছো, সৎ কাজ করো আর অসৎ কাজ করো, তোমাদের এই কাজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সংবাদ জানিয়ে দিবেন। তোমাদের আমলনামা তোমাদের হাতে আল্লাহ তাআলা দিয়ে দিবে। এই জন্য মৃত্যু থেকে কেউ যদি পালাতে চায়, মৃত্যু থেকে পালানো সম্ভব? কথা বলেন, মৃত্যু থেকে পালানো কখনো সম্ভব নয়। আপনি মৃত্যু থেকে পালায় আসমানে যাবেন, আজরাইল আসমানও চিনে। আপনি মৃত্যু থেকে পালায়া সপ্ত জমিনের নিচে যাবেন, আজরাইল সেখানে যেতে পারে। আপনি মৃত্যু থেকে পালায়া সুদূর গ্লাস ভর্তি কাঁচ দিয়ে ঘেরাও একটা সীসাডালা প্রাচীরের ভিতরে যদি আপনি আত্মগোপন করেন, আজরাইল সেখান থেকে গিয়ে আপনার রূহটা কব্জ করে নিয়ে আসবে। এটা কি সম্ভব নাকি অসম্ভব? সম্ভব। বহু ঘটনা আছে। হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। উনি কততম আসমানে আছেন? কথা বলেন। চতুর্থ আসমানে আছেন। তো হযরত ইদ্রিস আলাইহিস সালাম একবার জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, তাফসীরের কিতাবে আছে, যদিও রেওয়ায়াতটা দুর্বল, যেহেতু তাফসীরের কিতাবে আছে তাই বর্ণনা করতেছি। জিবরাইল আমিনকে বললেন, ও ভাই জিবরাইল, জান্নাত যে আল্লাহ তাআলা তৈরি করেছেন, জান্নাতটা কেমন আমার একটু দেখবার মনে চায়। আমি তো জান্নাত দেখি নাই, তুমি কি দেখেছো? জিবরাইল আমিন বলল, না আমি তো জান্নাত দেখি নাই, কারণ জান্নাত হচ্ছে সপ্ত আসমানের উপরে,
আর জিব্রাইল আমিন কখনো সপ্ত আসমানের যে সিদরাতুল মুনতাহা আছে সেখান থেকে অতিক্রম করার অনুমতি পান না। শুধুমাত্র সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাত দেখার সুযোগ লাভ করেছেন। সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন বলল, না আমি তো জান্নাত দেখি নাই। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, তাহলে আমার তো একটু জান্নাত দেখবার মন চাই, তাহলে কি করা যায়? জিব্রাইল আমিন বলল, আমার যতটুকু জানাশোনা আছে মৃত্যু ছাড়া কেউ জান্নাত দেখবার পারে না। সুতরাং তোমার যদি জান্নাত দেখার এতই খায়েশ হয়, এতই ইচ্ছা হয়, তাহলে মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতে হবে। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, তাহলে আমার মৃত্যু কখন হবে? কারণ কেউ যখন কোনো জিনিসের জন্য আকৃষ্ট হয়ে যায় তখন সেটা না পাওয়া পর্যন্ত তার মনে আর শান্তি লাগে না, আর মৃত্যুটাকেও গ্রহণ করতে চাইতেছে জান্নাতকে দেখার জন্য। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, তোমার মৃত্যু কখন হবে সেটা তো আর আমি জানি না, সম্ভবত ভাই আজরাইল মালাকুল মউত জানতে পারে, কারণ কে কখন মৃত্যু করবে তার একটা লিস্ট তার কাছে তো থাকে। সুতরাং তাকে জিজ্ঞাসা করলে হয়তো বা সে বলতে পারবে তোমার মৃত্যু কখন হবে। তো চলো কিভাবে ভাই আজরাইলকে জিজ্ঞাসা করা যায়। তো জিব্রাইল আলাইহিস সালাম ওনার পাখার ডানার ভিতরে লুকাইয়া ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে চতুর্থ আসমানে গেছেন। যাওয়ার পরে এক আসমানে আসমান করে চতুর্থ আসমানে যাওয়ার পরে দেখতে পেলেন আজরাইল আলাইহিস সালাম সেখানে অপেক্ষারত। জিব্রাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ভাই মালাকুল মাউত বলো তো দেখি, ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরের কখন মৃত্যু হবে তুমি কি জানো? মালাকুল মাউত আজরাইল বলল, ভাই জিব্রাইল তুমি আগে আমাকে খবর দাও, ইদ্রিস কি তোমার সাথে আছে? ইদ্রিস আলাইহিস সালাম কি তোমার সাথে আছে? আগে আমাকে সেই সংবাদ দাও, তারপরে তার মৃত্যু কখন হবে সেই সংবাদ আমি তোমাকে দিব। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ভাই আজরাইল তুমি কিভাবে জানলা আমার সাথে ইদ্রিস আলাইহিস সালাম আছে? মালাকুল মাউত ডাক দিয়ে বলল, ভাই জিব্রাইল তুমি আমার এখানে আসার কয়েক সেকেন্ড পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছেন, ও মালাকুল মাউত আমার পয়গম্বর ইদ্রিসের মৃত্যুর জান কবজটা কিন্তু চতুর্থ আসমানে হবে, সেই কারণে তুমি এটা তার জান কবজ কিভাবে করবা সেই ব্যবস্থা নাও। আল্লাহ পাকের নির্দেশ পেয়ে আমি চিন্তায় পড়ে গেলাম। পয়গম্বর ইদ্রিস জমিনের মধ্যে অবস্থান করতেছে, কিন্তু আল্লাহ তাআলা বললেন তার এই মুহূর্তে জান কবজ হবে চতুর্থ আসমানে, এটা কিভাবে সম্ভব? আমি চিন্তা করতে লাগলাম। এই মুহূর্তে তুমি এখানে উপস্থিত হয়েছ, তাই আমার নিশ্চিত বিশ্বাস তুমি ভাই ইদ্রিসকে সাথে করে নিয়ে চতুর্থ আসমানে এসেছ, দাও তাকে বের করে দাও, আমি তার রূহটা এখনই কবজা করে নি। তো কার কখন মৃত্যু কোথায় হবে এটা একমাত্র আল্লাহ তাআলা জানে। কিভাবে হবে? যার মৃত্যু যেখানে লেখা আছে সেখানেই তার মৃত্যু হবে। ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে গেলেন, আজরাইল আলাইহিস সালাম সেখানেই তার রূহ কবজ করেছেন। এই কারণে ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে অবস্থান করতেছেন। অনুরূপভাবে গত কয়েক জুমা পূর্বে আমি একটা ঘটনা বলেছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারের, যে ওনার মুলকে সুলাইমানের মধ্যে একজন লোক বসে আছেন। তো এর মধ্যে এক হযরত আজরাইল আলাইহিস সালাম ওনার দরবারে আসলেন ওনার সাথে কথা বলার জন্য। তো ওনার হাতে একটা নামের লিস্টে আছে যে অমুক সময় অমুক স্থানে অমুক ব্যক্তির জান কবজ হবে। তো যখন মজলিসে বসলেন দেখলেন যে হিন্দুস্থানে যেই লোকের একটু পরেই জান কবজ হওয়ার কথা, এই লোক দেখেই মুলকে সুলাইমান আলাইহিস সালামের দরবারে মজলিসে রাজ্যসভায় বসে আছে। তিনি একবার তোনার নামের লিস্টের দিকে তাকান, ছবির দিকে তাকান, আরেকবার ওই লোকের দিকে তাকান। উনি চিন্তা করতেছেন যে এই লোকের মৃত্যু তো কিছুক্ষণ পরে হিন্দুস্তানে হবে, এই লোকটা এখানে বসে আছে, এটা কিভাবে সম্ভব? তার মৃত্যু কিভাবে হবে? তিনি বারবার চিন্তা করতেছেন আর ছবির সাথে তার ছবি মিলাইতেছেন, এই লোক কি সেই লোক কিনা, এই লোক কি সেই লোক কিনা। আর আজরাইল আলাইহিস সালাম তো একটা সূরত আকৃতি অবলম্বন করে আসছেন, এই যখন উনি বারবার ওই লোকের দিকে তাকাচ্ছেন ওই লোক এটা ফলো করছে। ফলো করার পরে সে চিন্তায় পড়ে গেছে, তার চেহারা আবহাওয়া ইত্যাদি দেখে সে ভয় পেয়ে গেল, না জানে আজরাইল কিনা আমার রূহটা কবজ করে নিয়ে যায় কিনা। সে সাথে সাথেই সুলাইমান আলাইহিস সালামকে বললেন যে হে আল্লাহর নবী, আমার আপনারা এই মজলিসে থাকতে এখন তো আমার ভয় হচ্ছে, আমার খুব ভয় লাগতেছে, আপনি একজন ফেরেশতাকে বলেন সে যেন আমাকে নিয়ে একটু হিন্দুস্থানে দিয়ে আসে। তো জিনদের পাওয়ার সম্পর্কে যখন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম একজন জিনকে বলেছিলেন যে তুমি একে নিয়ে একটু হিন্দুস্থানে দিয়ে আসো। জিন তাকে নিয়ে মুহূর্তের মধ্যে হিন্দুস্থানে এনে একটু গাছের নিচে বসাই দিলেন। গাছের নিচে বসে যখন একটু আরাম করতে যাবে চোখে তাকায় দেখে আজরাইল আলাইহিস সালাম উপস্থিত। দেখে সে ঘাবড়ায় গেল, কি ব্যাপার? আপনাকে না দেখলাম মুলকে সুলাইমান আলাইহিস সালামের রাজপ্রাসাদে বসা, আপনি এখানে আসলেন কিভাবে? আমাকে তো একজন জিন এখানে নিয়ে এসেছে।
হ্যাঁ হ্যাঁ, তোমাকে ওই রাষ্ট্র সবাই দেখে আমি বারবার তোমার দিকে তাকাচ্ছিলাম আর চিন্তা করছিলাম তোমার ওটা কিভাবে হিন্দুস্তানে এই গাছের নিচে কবজ করবো সেটা নিয়ে। আল্লাহ পাক সেই ব্যবস্থা এখন করে দিয়েছেন, এখন আমি তোমার ওটা কবজ করে নিয়ে যাব। সাথে সাথে হিন্দুস্তানে ওই গাছের নিচ থেকে তার ওটা কবজ করে নিয়ে গিয়েছে। এই জন্য মোহতারাম হাজরিন, যার মৃত্যু যেখানে লেখা আছে তার মৃত্যু সেখানে অবশ্যই অবশ্যই হবে। সেই মৃত্যুর হাত থেকে কেউ কাউকে কখনো বাঁচাতে পারবে না। এই যে গত কিছুদিন পূর্বের ঘটনা, প্রথম আলো পত্রিকায় আমি নিজে পড়েছি। বাংলাদেশের নাগরিক বংশোদ্ভূত আমেরিকায় বসবাস করে এক ব্যক্তি তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে করোনার আগ মুহূর্তে বাংলাদেশে এসেছে বেড়াতে। যখন দেখতেছে সারা বিশ্বে করোনা ছড়িয়ে যাচ্ছে, ভদ্রলোক চিন্তা করলো বাংলাদেশের চিকিৎসা সেবার হাসপাতালের যে অবস্থা, আমার পরিবার নিয়ে যদি এখানে থাকে আমি তো ভালো চিকিৎসা পাবো না। যেহেতু আমি আমেরিকার নাগরিক, আমি সেখানে চলে গেলে যদি করোনা আক্রান্ত হই, সেই রাষ্ট্রের চিকিৎসা উন্নত সেবা হওয়ার কারণে আমি সেখানে গেলে সুস্থ হতে পারবো। এই চিন্তা করে সে টাইম মতোই তার মেয়ে এবং স্ত্রীকে নিয়ে আমেরিকায় চলে গেছে। আল্লাহর কি কারিশমা দেখেন, আমেরিকায় যাওয়ার কিছুদিনের মধ্যে তার মেয়ে করোনা আক্রান্ত হয়ে গেছে। হাসপাতালে ভর্তি করানো হলো। 13 দিন পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তার মেয়ে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছে। পিতার কাছে ফোন এসেছে, আপনার মেয়ে তো মারা গিয়েছে, এখন কি করব? পিতার যে জানায় বলল, আমার মেয়ে যেহেতু মুসলমান, তাকে একটু সুন্নত তরিকায় গোসল দিয়া জানাজা পড়ায়া দাফন দেওয়ার ব্যবস্থা করুন। হাসপাতাল কর্তৃপক্ষ জানালো, এই মুহূর্তে এটা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ কেউ কারোর লাশ নিয়ে গোসল দিবে এটা এখন সম্ভব নয়। যারাই মারা যায় সবাইকে বস্তা ভর্তি করে গর্তের ভিতরে ফেলে দিয়ে আসা হয়। পিতা চোখের পানি ফেলাই দিল। সাথে সাথেই ফেসবুকে অথবা অন্য কোনো কিছুতে পোস্ট করে বলেছে, আমার মেয়ে একজন মুসলমান, তাকে মৃত্যুর হাত থেকে বাঁচাবার জন্য বাংলাদেশ থেকে আমেরিকায় নিয়ে আসলাম, মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারলাম না, এখানে সে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে, তো আমার কোনো আফসোস নাই, কিন্তু সে তো একজন মুসলমান, মৃত্যুর পর অন্তত তাকে তো সুন্নত তরিকায় গোসল দিয়ে জানাজা দিয়ে কাফন দাফন করানো দরকার ছিল, সেটা সম্ভব হয় নাই। আমি যদি বাংলাদেশে থাকতাম, আমার মেয়ে বাংলাদেশে মারা যেত। বাংলাদেশে তো আলেম ওলামা সমাজ সেবা কর্মীর অভাব নাই, তারা তো অন্তত আমার মেয়েটাকে সুন্নত তরিকায় গোসল দিয়ে জানাজা পড়িয়ে কাফন দাফন করাতে পারতো, সেটা থেকে আমি মাহরুম হলাম। তো উনি মৃত্যু থেকে পালানোর জন্য কোথায় গিয়েছেন? আমেরিকায় পাড়ি জমিয়েছেন, সেখানেই তার মৃত্যু হয়ে গেছে। তো এই জন্য মোহতারাম হাজরিন, মৃত্যু স্বাদ অবশ্যই আমাদেরকে গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ আমাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে বাঁচার উপায় নাই, হয় আজ না হয় কাল, কিন্তু কার মৃত্যু কখন আসবে এটা আমরা কেউ জানি না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে যথাযথভাবে ভয় করো, ভয় করার মতো ভয় করো। খবরদার মুসলমান না হইয়া কিন্তু মারা যাইবে না, মুসলমান না হইয়া কিন্তু কবরে আসবে না। যদি মুসলমান না হয়ে কবরে আসো, সাথে সাথে তোমার জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। আর যদি মুসলমান হয়ে কবরে আসতে পারো, তাহলে জান্নাত, কবর থেকে তোমার জান্নাত শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে পূর্ণ মুসলমানিত্ব গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।